হ্যালো বন্ধুরা, শিখা স্পাইসি কুকিংয়ে তোমাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি বানাবো ডালের বড়ি দিয়ে বাঁধাকপির ঘন্ট রেসিপি। তো অনেকেই তো অনেকভাবে বানাও, আমি খুবই সিম্পলভাবে বানাবো যাতে সবাই বানাতে পারে। তো এবার আমরা ডালের বড়িগুলো ভেজে নেব। তো তার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল, আর ডালের বড়িগুলোকে এরকম টুকরো টুকরো করে নিয়েছি। এবার সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, ভেজে নিয়ে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, লাল লাল করে ডালের বড়িগুলো ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজবো না, তাহলে পুড়ে যাবে, তেতো লাগবে খেতে। তো আমি এই অবস্থাতেই এখন নামিয়ে নেব। খুব সুন্দর হয়েছে ভাজাটা। তো দেখো, এই যে ভেজে নামিয়ে নিলাম। এবার কড়াইয়ে দিয়ে দিলাম আরও কিছুটা সাদা তেল। এবার দিয়ে দিব ফোড়ন। ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। খুবই সিম্পলভাবে আমি রান্নাটি করব। তো এদিকে দেখো, কেটে নিয়েছি আলু, গাজর আর মটরশুঁটি। এগুলো একসঙ্গে দিয়ে দিলাম। পাঁচ ফোড়নটা কালার আসার পরে আমি দিয়ে দিলাম। এগুলোকে আমি ভালো করে ভেজে নিয়ে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। ভাজার কালারটা আসেনি, এই কারণে আমি এখনও হলুদ লবণ দিইনি। এখানে আমি কিছুটা লঙ্কা দিয়ে দিলাম। এই রেসিপিটি আমি কম ঝালেই বানাবো, যার ফলে লঙ্কাটা কম দিয়েছি, আর সাথে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর হলুদ। এবার আরও কিছুক্ষণ ভেজে নেব। তো আরও 1-2 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিয়ে আমি বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। আর দেখো বন্ধুরা, আজকে কিন্তু আমি বাঁধাকপিটাকে সেদ্ধ করে নিইনি। কপিগুলো দিয়ে নেড়েচেড়ে আমি একটা থালা দিয়ে ঢেকে রাখলাম। এবার 10 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে দিচ্ছি। আবারও একটু নেড়েচেড়ে দেব। যেহেতু সেদ্ধ করে নিইনি, যার ফলে একটু বেশি ঢেকে ঢেকে রান্নাটা করতে হবে। তো নেড়েচেড়ে নিলাম। এবার আমি ভাজা ডালের বড়িগুলো দিয়ে দেব। এই ডালের বড়িটা একেবারেই পিওর ডালের বড়ি, কারণ এক বাড়িতে বানায়, সেখান থেকে কিনে নিয়ে আসছি। খুব সুন্দর, একদম পিওর ডাল দিয়ে বানানো, আর এটা খেতে ভীষণ টেস্টি হয়। তো আবারও একটু ঢেকে দিলাম, ঢেকে দিয়ে ঢাকনাটা খুলে নিলাম। তো 5 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। এখন কিন্তু আবার নেড়েচেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিব সামান্য পরিমাণ চিনি, আর এই একই সঙ্গে দিয়ে দিব ধনেপাতা। কুচানো ধনেপাতাটাও একসঙ্গে দিয়ে দিলে ভালো হবে। এখন আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। বন্ধুরা, ধনেপাতা আর চিনি দিয়ে তারপরে 5 থেকে 7 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার কিন্তু রান্নাটি পুরোপুরি কমপ্লিট। এবার আমরা কপিগুলোকে একটা পাত্রে নামিয়ে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।